This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে 7টা, শুরু করছে আপডেট বাংলা। আজকে সকাল থেকে আমাদের নজর ছিল বিধানসভা। জানেন তো, শনিবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠকের পর যে বিতর্ক তৈরি হয়েছিল, সেই বিতর্কের রেশ এসে পড়ল এ রাজ্যের বিধানসভাতে। মুখ্যমন্ত্রী বললেন, বিরোধীরা কটাক্ষ করলেন। সারা দিন বিধানসভা ঠিক কি ঘটেছে চট করে দেখে নিন এই প্রতিবেদনে। শনিবারের বিতর্কের রেশ সোমবারও, দিল্লির বিতর্কের রেশ বিধানসভাতেও। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। ঠিক হয়, মুখ্যমন্ত্রীর এই অভিযোগের উপরই বিধানসভায় আলোচনা হবে। নিন্দা প্রস্তাব আনেন মানস ভূঁইয়া। বিরোধিতা করে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী যা বলেছেন তা সত্যের অপলাপ। এরপরেই শুরু হয়ে যায় হট্টগোল। ওয়াকআউট করে বিজেপি। বিধানসভা গেটের বাইরে বিক্ষোভ শুরু হয়ে যায়। আজকে মুখ্যমন্ত্রী নাটক করতে গেছিলেন, নাটক করে এসেছেন নীতি আয়োগের বৈঠকে। উনি বলছেন ওনার মাইক বন্ধ করে দেওয়া আছে, অসত্য কথা। এই যে অসংসদীয় ভাবে স্পিকার সাহেব যেভাবে চালাচ্ছেন, এর সাথে আমরা সহমত নই। ফলে আমরা এই ওয়াকআউট করেছি। যে ব্যবহার হলো, আজকে ব্যবহার করলেন বিরোধী পক্ষ, সেটা অনভিপ্রেত। কারণ মাননীয় অধ্যক্ষ সবাইকে বলার সুযোগ করে দিয়েছে। যদিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী বিধানসভার নেতা, তাই আলোচনা হতেই পারে। স্পিকার বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যের স্বার্থে ওখানে গেছিলেন, যেভাবে তাকে বাধা দেওয়া হয়েছে তা অনৈতিক। পরে মুখ্যমন্ত্রীও বিধানসভায় বলেন, নীতি আয়োগের বৈঠকে আমাকে 5 মিনিটের বেশি বলতে দেওয়া হয়নি। টাকা না পাওয়ার জন্য তিনি বলবেন না, তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হবে। তিনি প্রতিবাদ করে বেরিয়ে এসছেন। বিরোধী বিজেপি কি বলছে, না উনি তো পরিকল্পনা করে গিয়েছিলেন। আচ্ছা বলুন তো, এদের আমি কি বলবো? নীতি নিয়ে রাজনীতি আদৌ থামবে কি? প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। আজকে বিজেপি দুবার বিধানসভা থেকে ওয়াকআউট করে। একবার তো দেখালাম নীতি আয়োগ বৈঠকে বিতর্কে, আর দ্বিতীয়টা অত্যন্ত ইন্টারেস্টিং, সুমন কাঞ্জিলাল বিতর্কে। সুমন আলিপুরদুয়ারের বিধায়ক, বিজেপির টিকিটে জিতেছিলেন, পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। সেই সুমনকে বিজেপি বিধায়ক হিসেবে বলার সুযোগ দেন বিধানসভা স্পিকার, আর তারপরেই জোর বিতর্ক। 21-এ বিজেপির টিকিটে জিতেছিলেন সুমন কাঞ্জিলাল। গত বছর ফেব্রুয়ারিতে তৃণমূলে যোগ দেন। স্বাগত জানান তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সুমন কাঞ্জিলালই নাকি বিধানসভায় বিজেপির বক্তা তালিকায়। হতবাক বিজেপি বিধায়করা হইচই শুরু করে দেন। স্পিকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে ওয়াকআউটও করে বিজেপি। আজকে তারা তৃণমূলের বেঞ্চে গিয়ে বসবে, তৃণমূলই করবে, আর নাম যাবে বিজেপির। এটা তো আমরা মানবো না, তাই আমরা প্রতিবাদ করেছি, আমরা বাইরে বেরিয়েছি। আমরা অন্তত এর আগে কখনো দেখিনি যে সুমন বাবুকে নিয়ে এত বিতর্ক, সেই সুমন বাবুকে বিজেপির নামের সাথে যুক্ত করে আমাদের সময় না, তৃণমূল কংগ্রেসের সময় থেকে সময় অ্যালটেড হয়েছে, অথচ নাম দিয়েছে ভারতীয় জনতা পার্টি। লজ্জা হয় যে এই সদনের মধ্যে দাঁড়িয়ে আমাদের উপস্থিত থাকে। আনুষ্ঠানিকভাবে বিজেপি প্রতিনিধি হিসেবে বলতে উঠে বিজেপিকেই বেঁধেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। ভুটানের জলে কিভাবে উত্তরবঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা তুলে ধরেন সুমন। একটা তাদের কৌশল ছিল, সামনে আমাকে রেখে যেভাবে তারা বেরিয়ে গেল, এটা তো দুর্ভাগ্যজনক। এবং যেখান থেকে আমরা নির্বাচিত হয়েছি, সেই এলাকার মানুষের দুঃখ কষ্টের কথাই যদি আমরা তুলে ধরতে গিয়ে সংকীর্ণ রাজনীতির শিকার হই, তাহলে পরে আমার মনে হয় মানুষের প্রতি অবিচার করা হবে। এখানে একা একা কেন্দ্রের সরকারকে গালমন্দ করবেন বলে সুমন কাঞ্জিলালকে দিয়ে তার নাম বিজেপির নামে নথিভুক্ত করে যে রাজনীতিটা করলেন, এই রাজনীতিটাকে বলা হয় নিম্ন রুচির রাজনীতি। সাধারণ মানুষের কথা, আমার সমস্যার কথা আমি বিধানসভায় তুলে ধরতে পারবো না, সেগুলো বিভিন্ন বিষয় নিয়ে আটকানো হবে, বিভিন্ন সাংবিধানিক জটিলতার প্রশ্ন তুলে। মানুষের জন্য বিধানসভা না, বিধানসভার জন্য মানুষ, সব মিলে তো আজকে মানুষের কথাই এখানে বলতে এসেছি। পরে সুমনের বক্তৃতার প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে মুখ্যমন্ত্রী বলেন,
সুমন তো বিজেপির, ও তো আলোচনায় অংশ নিল, আমি ধন্যবাদ জানাই। দিল্লিতে হাউসের যে প্রতিনিধি দল যাবে সেখানে সুমনকে রাখতে আমি বলবো। বিধানসভার বাইরে সুমন বিতর্ক নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। সুমন কাঞ্জিলালকে নিয়ে মমতা ব্যানার্জি লোকসভায় নির্বাচনে একাধিক মিটিং করেছেন, তার ভাইপো মিটিং করেছেন, গলায় জোড়া ফুলের প্রতীক চিহ্ন লাগানো উত্তরীয় বা অঙ্গবস্ত্র পরিয়েছেন, তাকে আজকে বিধানসভায় বিজেপির সদস্য হিসেবে বলছেন। মমতা ব্যানার্জি একটা মানে একবারে রেজিস্টার লায়ার। এর আগে মুকুল রায় কৃষ্ণ কল্যাণীকে নিয়েও একই অভিযোগ উঠেছিল। বিধানসভার বাইরে তৃণমূলে যোগ দিলেও বিধানসভার ভিতরে বিজেপির প্রতিনিধি হিসেবে দেখানোর অভিযোগ তুলেছিল বিজেপি। প্রথা মেনে বিরোধী দলনেতাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ না দিয়ে তৃণমূলে যোগ দেওয়া মুকুল রায় কৃষ্ণ কল্যাণীকে সেই পদও দেওয়া হয়, যা নিয়েও বিঁধেছেন শুভেন্দু। পিএসসি আজকে রাহুল গান্ধী লিডার অব অপোজিশন হয়েছে, তার সম্মান, তার মর্যাদা কিভাবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সংসদীয় পরম্পরাকে মেনে দিচ্ছেন, আজকে দয়া করে অধ্যক্ষ এবং লিডার অব দ্য হাউস এইটুকু শুধু দেখুন। সুমন বিতর্ক কোথায় গিয়ে থামে এখন সেটাই দেখার। প্রদীপ্তকান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।